হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন তোমাদের সাথে আমার ছাদ বাগানটা আপডেট দেওয়া হয়নি, ছাদ বাগানটা দেখানো হয়নি। ছাদে তো আমি রোজই উঠি, কিন্তু তোমাদের মানে প্রতিদিনই যেভাবে বৃষ্টি হচ্ছে, জাস্ট কোনো রকম ছাদের কাজ করে তাড়াতাড়ি নিচে চলে যাই। তো জল দেওয়ার প্রয়োজন পড়ছে না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা নেই, তাই জন্য আজকে বৃহস্পতিবার, আজকের বিকেলে একটু ছাদে উঠেছি। এখন প্রায় 5:30 বাজতে যাচ্ছে। আর জ্যাসলিন আছে স্কুলে, হেক্টরও গেছে ওকে স্কুল থেকে আনতে। আর আমি এসেছি ছাদে। কিছুক্ষণ হেক্টর ছিল আমার সাথে, ছাদ বাগানে কিছু হেল্প করে দিয়ে গেছে, আর বাকিটা আমি নিজেই করেছি। তো চলো তোমাদের আমি আমার ছাদ বাগানের আপডেটটা দিই। কেমন আমার ছাদ বাগানে এই বর্ষায় আমার গাছগুলো কেমন ফুলে ফেঁপে উঠেছে, কী নতুন গাছ আনলাম ছাদে, আর কোন গাছগুলো কেমন গ্রো করেছে, সবটাই দেখাবো। এদিকে কিছু গাছ আছে, আর আছে এই দিকটায়। তো চলো পুরোটাই দেখাবো আজকে। তো এই হচ্ছে আমার ছাদের গেট। এখান থেকে সোজা বেরিয়ে এসেই এই জায়গাটা থেকে আমার শুরু হচ্ছে গাছ। এখানে তোমরা দেখেছিলে উচ্ছে গাছ, তারপরে কুমড়ো গাছ হয়েছিল। সেগুলো আমার দেওর আর যা এসেছিলো ওদেরকে কেটে শাক খাওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো এখন এটা এমটি। আর এই দেখো আমার সেই মালবেরি গাছটা প্রচুর লম্বা হয়ে গেছিলো, প্রচুর লম্বা, এতটার মতো লম্বা হয়ে গেছিলো। সব ডাল ছাটিয়ে দিয়েছি। ইউটিউবের একটা ভিডিও দেখলাম যে ডাল ছাটালে তাড়াতাড়ি ফল আসে, আর সত্যিই তাই। দেখো কত ফল এসেছে, প্রচুর সবুজ সবুজ এখন। আবার কোথাও কোথাও একটু একটু লাল হয়েছে, দাঁড়াও, এই দেখো, এই যে একটু লাল হয়েছে আবার এই ফলটা এখানটায়। তো ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না, ছোটো এখন। আর এছাড়াও প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর ফল আছে, এই দেখো। তো এটা হচ্ছে দেশি ভ্যারাইটির মালবেরি, তাই জন্য এই ফলগুলো খুব একটা বেশি লম্বা হয় না। তো দুটো ডাল আমি গাছ করেছিলাম, দুটো ডাল কাটা ডাল দিয়েছিল আমার এক ভাই। তো দুটো ডালই বসিয়ে দিয়েছিলাম, দুটো ডালই হয়েছে। এখন দুটোকেই এক জায়গায় এই ক্যারেটটার মধ্যে দিয়েছি। আর তার নিচে দেখো বোগনভেলিয়ার ডাল কাটিং করেছিলাম কদিন আগে, গাছ থেকে প্রচুর ডাল কেটে বাদ গেছিলো, প্রুনিং করেছিলাম, সেই ডালগুলো বসিয়ে দিয়েছিলাম। তো প্রত্যেকটা ডাল কিন্তু এই বর্ষাকালে লেগে গেছে। এছাড়াও আরও অনেক কিছু ডাল আছে এখানে। তো যাই হোক, ডালগুলো কতটা কি হয় দেখব, তারপরে চারা বানাবো, ঠিক আছে। আর এই হচ্ছে আমার এই সাইডের বাগান। এটা সারা বছরই ফুটতে থাকে, অল্প বিস্তর রঙ্গন। এটা একটা পিঙ্ক কালারের রঙ্গন, এটা লাল নয়। এই যে ফুটে আছে দেখো, এই দেখো, পিঙ্ক কালারের রঙ্গন। গাছটার বহু পুরনো, ওটার একটু সময়ের অভাবে যত্ন নেওয়া কম হচ্ছে, না হলে পুরো ভরে ফুল হয়। দত্তপ্রিয়া গাছটা আমি একদম কাটিয়ে ছাটিয়ে দিয়েছি, প্রচুর লম্বা হয়ে গেছিলো। তো আবার এখান থেকে ছাড়বে ডালপত্র, তখন আবার ছোট করবো এবারে ভাবছি, আর বেশি লম্বা হতে দেবো না। এটা হচ্ছে একটা মাদার ইন্ডিয়ার জবা, এটা পুরো একদম মেরুন কালারের জবা। একেবারেই জবা গাছের মতো দেখতে নয়, তবে ফুলটা জবা গাছের মতোই ফোটে। তো বেশ সুন্দর, এটা আমার একটা গিফট পাওয়া গাছ। গাছটা আমি রিসেন্টলি গতকাল রিপোর্টিং করেছি, এতদিন প্লাস্টিকের ব্যাগেই ছিল। এটা একটা বেগম বাহার গাছ, আর এখন এটা টিপু চায়নার মতো এর পাতাগুলো হয়ে গেছে। যখন এনেছিলাম তখন অনেক বড় বড় পাতা ছিল, আর টিপু চায়না হচ্ছে এইরকম ছোট ছোট পাতা হয়। দুটো গাছ একই রকম। এটা পার্পেল কালারের ফুল, বেগম বাহার। তো যাই হোক, কিছু খাবারের অভাব হবে, বর্ষাকালটা না গেলে কিছু খাবারও দেওয়া যাচ্ছে না, বৃষ্টি এসে ধুয়ে দিচ্ছে। আর জবা গাছের অবস্থাগুলো খুব একটা ভালো নেই। পুনে আর অস্ট্রেলিয়ান জবাগুলো খুব একটা বেশি দিন লাস্টিং করে না। এবার ভাবছি কিছু দেশি জবাই বসাবো। এটা আমার মিষ্টি কামরাঙা গাছ, সেই গাছটার অবস্থা খুব খারাপ, এটাকেও যত্ন করতে হবে। সময়ই পাচ্ছি না, যত কাজ থেকে যায়। এই বিকেলবেলাটুকু একটু টাইম, সেটুকু আজকে এসেছি ছাদে রেস্ট না নিয়ে। এই গাছটারও অবস্থা দেখো, দেখেই বুঝতে পারছো, পাতার শিরাগুলো দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে খাবারের অভাব আছে। এটা আবার একটু বেশি ক্লোরোফিলটা কমে গেছে, এটাকে একটু এপসাম সল্ট স্প্রে করতে হবে। এখানে কামিনী গাছের সাথে এই ডালিম গাছটা হয়ে রয়েছে বহুদিন ধরে, এটাকে আলাদা করব ভাবছি, কিছুতেই সময় হয়ে উঠছে না। আর এই জবাটা ভীষণ লক্ষ্মী জবা, জানেন তো। এই জবাটা না, এই জবাটা না লক্ষ্মী নয়, কিন্তু গাছটা ভীষণ লক্ষ্মী। প্রচুর ফুল ফোটে, প্রচুর, সারাটা বর্ষা ধরে 2-3টে করে ফুল দিয়ে গেল। আর ফুলের সাইজ দেখছো আমার হাতে, দেখো বিশাল বড় বড় সাইজ, দুটো ফুটলে পুরো গাছ একদম ভরে যায়। আজকে একটা ফুটেছে। আর এটা হচ্ছে আমার টগর ফুলের গাছ, এটা আমাদের কবরস্থানে যখন গেছিলাম আমি একটা ডাল ভেঙে এনেছিলাম। তো ওখান থেকে দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে, থোকা থোকা টগর। তো ওটা একটা টগর গাছ। এটা গাছটা প্রুনিং করে দিয়েছি, হলুদ থোকা থোকা ফুল হয়, হ্যাঁ, এটা প্রুনিং করে দিয়েছি। আর এই লেবু গাছটা পাতি লেবু গাছ, এটা রিসেন্টলি আমি নিয়ে এসেছি। প্রচুর লেবু ধরে আছে, 5টা মতো লেবু ধরে আছে। আমার পাতি লেবু গাছ একটা ছিল, যখন আমি বাড়ি শিফটিং করি সেটা মাকে দিয়ে দিয়েছিলাম। এখন মার কাছে সেই লেবু গাছটা ভীষণ ভালো হচ্ছে। তো আমিও ভাবলাম একটা লেবু গাছ নিয়ে আসি। আমার অলরেডি 2টো লেবু গাছ আছে, গন্ধরাজের 2টো লেবু গাছ আছে, পাতি লেবু ছিল না, তো একটা পাতি লেবু নিয়ে এসেছি। আর এইদিকে এগুলোই। আর এখানে একটা কুমড়ো শাক আর লাউ শাক দুটো একসাথে উঠেছে, এটারও ভাড়া খাটানো আছে। আর এদিকে আমাদের এসি রাখা। আর এখানে আমার পুদিনা গাছ একবার মরে যায়, আবার নতুন করে পুরো একদম সবুজ হয়ে ওঠে। আবার এখানে হচ্ছে পুঁই শাক, এদিকে কুমড়ো গাছটা একদম উঠে নিজের মতো নিচে একদম সেই ছাদে উঠে গেছে। তো দেখা যাক এটা কি হয়।
না বর্ষাকালে এগুলো কেটে তারপর পরিষ্কার করে দেবো, ভালোভাবে না হয়। এই যে গন্ধরাজ লেবু গাছের কথা বলছিলাম, সেই লেবু গাছ দুটো এখানে পরপর রাখা আছে। আজকে একটু সার দিয়েছি, একটু স্প্রে করে দিয়েছি, তো ফুল আসছে নতুন করে। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার আরেকটা বাগানের আরেকটা সাইড। আর এখানে হচ্ছে আমার ছোটোখাটো নার্সারির কাজ, কোথাও কাটিং দেওয়া আছে, কোথাও গাছ রেস্টে শেডে দেওয়া আছে, বালিতে কিছু গাছ বসানো আছে, অ্যাডিনিয়ামে ডাল কেটেছিলাম সেগুলো বালিতে বসানো আছে। এখানে পট খালি করেছি, পুরনো মাটি ভেজা একদম বর্ষার মাটি, এগুলো একটু দেওয়া আছে, শুকিয়ে গেলে তুলে দেবো। আর এই সিঁড়িটার মধ্যে, এটা আমাদের লিফটের ঘর, এই লিফটের ঘরের এই সিঁড়িটাতে পুরো লম্বা করে বুগনভেলিয়ার কালেকশন। এখন ফুল নেই, সব গাছ প্রুনিং করে দেওয়া হয়েছে, আপনাদের বললাম না, তারই কিছু কাটা ডাল ওখানে বসিয়েছিলাম, সেগুলো লেগে গেছে। এটা হচ্ছে নয়নতারা, এটাকে খুব ঝাঁকড়া করব বলে আলাদা করেছি, এটা বাড়তে দিচ্ছি না, একদম ছোটোখাটো আছে আর ঝাঁকড়া করছি, দেখি কতটা করতে পারি। আর ওই যে দেখছেন ওই পিলারের পাশে ওই পর্যন্ত আমার গাছ, এটা হচ্ছে বেগুন গাছ, এটা হচ্ছে কারিপাতা গাছ, আর পেয়ারা গাছটাকে বেন্ড করে বেঁধে দিয়েছি, শুনেছি বা ইউটিউবেও দেখেছি বেঁধে দিলে ফুল তাড়াতাড়ি আসে। এটা একটা বারাইপুরের পেয়ারা গাছ, এটার অবস্থা ভালো না, এটাকে ট্রিটমেন্ট করতে হবে। ওখানে একটা নয়নতারা, আর এখানে হাবিজাবি কিছু গাছ রয়েছে, এগুলোকে সব ঠিক করতে হবে। এটা করবি, লাল করবি, এটা একটা বেগুন গাছ, এই বেগুন গাছটা তো খুব ভালো ফল দিচ্ছে, দুটো তিনটে করে হচ্ছে, একদম গোল গোল বেগুন। আবার শীত আসছে তো তাই জন্য এটা আবার সুন্দর করে বেগুন হচ্ছে। কিছুদিন আগে যে বেগুনগুলো হচ্ছিলো ছোট হচ্ছিল আর একেবারে ফেড কালার হচ্ছিলো, এখন এর কালারগুলো খুব দারুণ হচ্ছে। এটা আমার চন্দন জবা গাছ, চন্দন কালারের ফুল হয় এটা। এই যে জবাটা ফুটে আছে দেখো একটা, এটা হচ্ছে এই কালারের সাদা ছিটছিট এই কালারের জবা। আর এখানে টগর রয়েছে, বেলি ফুল রয়েছে, একটা পাতাবাহার, এখানে দেশি টগরটা রয়েছে। এখানে এটা হচ্ছে হলুদ করবি, আমি করবির কিছু কালেকশন করেছি, হলুদ, সাদা আর লাল। তো এখানে কিছু তুলসী গাছ, এখানে কিছু লঙ্কা গাছ। এখানে লঙ্কা গাছটা বহু পুরনো, কেটে দিয়েছি, পাতাগুলো সব কুঁকড়ে গেছে বলে আজকে স্প্রে করেছি। এই অপরাজিতাটা নিয়ে এসেছি কিছুদিন আগে, গাছটা ধরে গেছে এবং সুন্দর গ্রোথ করছে। এটা হচ্ছে ভায়োলেট কালার, বেগুনি কালারের, নীল হয়, সাদা হয়, আমি নিয়ে এসেছি বেগুনি কালারের অপরাজিতা। আর এটা তো হচ্ছে মধুমালতী, মাধবীলতা নয়, মধুমালতী বা মধুমঞ্জরি এই ফুলটার নাম, অনেকেই গোলান, এটার একটা ডবল ভ্যারাইটিও আছে। এটা হচ্ছে কি বলে ওটা, ভুলে যাচ্ছি, এটা আর একটা অলকানন্দা, এটা অলকানন্দা। আর এটা হচ্ছে হাসনুহানাটা সাদা এনেছিলাম, এখন দেখছি বেশ হলদেটে কালারের কুড়িগুলো হয়ে যাচ্ছে। এটা একটা নীল জবা, দেখো এই যে কুড়ি রয়েছে নীল জবা। এর মাদার প্লান্টটা আমি মাকে দিয়ে দিয়েছি, মার কাছে গিয়ে প্রচুর গাছ হচ্ছে। এটা হচ্ছে একটা কৃষ্ণ কি বলে তুলসী, কালো রঙের তুলসী। আর এখানে একটা বেগুন চারা, প্রচুর বেগুন চারা হয়েছে। আমার যে বেগুনগুলো বুড়ো হয়ে যায় তার দানাগুলো আমি ছিটিয়ে দিই। এটা রেন লিলি, এটা আমার বাগানের নতুন অতিথি, ও এসছে কিছুদিন হলো, তার মধ্যে এসেই ফুল টুল দিতে শুরু করে দিয়েছে। বর্ষাকালটাই ফুল পাবো, রেন লিলির ফুল তো সারা বছর পাওয়া যায় না। তিনটে গোলাপ আছে, গোলাপগুলো আমার হাতে হয় না আমি জানি, তাও মাঝে মাঝে ইচ্ছা করে তাই বসিয়েছি, মোটামুটি টুকটুক করে ফুল দিচ্ছে। গাছের অবস্থা খুব একটা ভালো না। এগুলো কেউ নয়নতারা গাছ সারা বছর ফুল পেতে গেলে বাজারে মানে বাগানে কিছু চেনা পরিচিত গাছ রাখতে হয়, তার মধ্যে নয়নতারা একটা সারা বছর ফুল দেবে, তাই এগুলোকে কেটে ঝোপালো করছি। আর এখানে রাবার প্লান্ট আছে একটা, এটাকে নিচে নিয়ে যাব। এর গা দিয়ে দেখো, এর মাথাটা কেটে দিয়েছি বলে প্রচুর পরিমাণে সাইড থেকে বেরোচ্ছে। আর এটা একটা ল্যান্টেনা, হলুদ কালারের, দারুণ আমার লাগে, এই সবুজ আর হলুদের কম্বিনেশনে প্রচুর ফুল দিচ্ছে। এটা একটা শিউলি, 12 মাসের শিউলি। এদিকে আছে একটা ভেন্ডি গাছ, ভেন্ডি হয়েছে দেখতে পাচ্ছ। এখানে গাঁদা হয়েছে, একটু গাঁদা ফুলের গাছ, এগুলোকে কেটে কেটে আমি এই যেখানে চারা তৈরি করছি শীতকালের জন্য। তো বাস, খুব শর্টে তাড়াতাড়ি করে দেখালাম, এই হচ্ছে আমার বাগান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরাও তোমাদের বাগানের ছবি বা আপডেট দিতে থেকো, বাগান করো, ভালো ভালো গাছ বসাও, মন ভালো থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।